আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের পিতামাতা। এই পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের সাথে সুন্দর আচরণ করা, সুন্দরভাবে কথা বলা, তাদেরকে খিদমতের মাধ্যমে সন্তুষ্ট করা, এবং এটার মধ্যেই আমাদের পরকালীন সফলতা লুকিয়ে রয়েছে। এই পিতামাতার মাধ্যমে যেমনিভাবে আমরা এই পৃথিবীতে এসেছি, আবার পরকালেও যদি আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই তাদের সন্তুষ্টির মাধ্যমেই আমরা জান্নাতে যাওয়ার অন্যতম উপায় হিসাবে আমরা গ্রহণ করতে পারি, এবং সেভাবে যদি আমরা করে থাকি। আর পিতামাতার অবাধ্যতাটাকে ইসলাম স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মুগীরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে স্পেশালি মায়েদের কথা বলেছেন, যে তাদের অর্থাৎ মায়েদের অবাধ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। এরপরও এভাবে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুর রহমান ইবনে আবি বাকরাতা عن أبيه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وكان متكئا فجلس فقال ألا وقول الزور وشهادة الزور ألا وقول الزور وشهادة الزور فما زال يقولها حتى قلت لا يسكت। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন যত কবিরা গুনাহ রয়েছে, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর কথা আমি তোমাদেরকে বলবো না? তখন সাহাবীরা বলেন, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি বলবেন। বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম কবিরা গুনাহ হচ্ছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, তিনি পিতামাতার অবাধ্যতার কথা এখানে বললেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহর সাথে শিরকের পরেই এখানে পিতামাতার অবাধ্যতাকে সবচেয়ে বড় কবিরা গুনাহ হিসেবে অভিহিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সবাই আমাদের পিতামাতার যাতে কোনোভাবেই তাদের অবদানকে অস্বীকার না করি, এবং যতদিন আমাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকবেন, তাদের খিদমতের মাধ্যমে যাতে করে আমরা সেই পরকালীন মুক্তি আমরা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জেনারেশনকে বোঝার জন্য তৌফিক দান করুন, এবং আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, যাদের আমাদের পিতামাতা আছে, আমরাও যাতে সেই বিষয়টাকে উপলব্ধি করতে পারি, এবং এর মাধ্যমে আমরা দুনিয়াতে এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত এই কথাগুলো শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।